শুভ সকাল বন্ধুরা, মেঘার পরিবারের আরও একটি নতুন ভ্লগে তোমাদের সকলকে অনেক অনেক সুস্বাগতম। প্রত্যেক দিনের মতো ভিডিওর প্রথম দিকের ঝলক দেখেই বুঝে গেছো সারাটা ভিডিওতে আমি তোমাদের সাথে কি কি মুহূর্ত শেয়ার করতে চলেছি। সকাল সকাল চায়ের পর্ব সেরে চলে এসেছি রান্নাঘরে, কারণ যত তাড়াতাড়ি এই ঝামেলাটা মেটাতে পারবো ততই তাড়াতাড়ি স্কুলে যেতে পারবো। কড়াইতে সামান্য সাদা তেল গরম করে নিয়ে তাতে আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে একটুখানি 15-20 সেকেন্ড মতো ভেজে নেব। তারপরে অ্যাড করে দেব সরু করে কেটে রাখা ক্যাপসিকাম আর কুচনো কাঁচা লঙ্কা আর আগে থেকে গ্রেট করে রাখা গাজর কুচি। তিনটেকে খুব ভালোভাবে লো ফ্লেমে ঢাকা দিয়ে অল্প একটুখানি নাড়াচাড়া করে নেব। তাতে সবজিগুলো খুব ভালোভাবে মজে আসবে। রোজ রোজ সকালবেলা উঠে রুটি তরকারি না খেয়ে মাঝে মধ্যে এক আধটা দিন এই রকম একটুখানি ডিফারেন্ট টিফিন খেতে কিন্তু ভালোই লাগে। একটুখানি আদা আর রসুনের পেস্ট দিয়ে দিলাম যাতে ফ্লেভারটা আর একটু এনহ্যান্স করে। তারপরে দিয়ে দিলাম লবণ আর এরপরে দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো। খুব ভালোভাবে সমস্ত কিছু খুব সুন্দর করে ভেজে নেওয়ার পরে এইটাকে সরিয়ে রেখে দেব। পাউরুটিগুলো স্লাইস করাই ছিল, এরপর এটাকে একটু আগুনে সেঁকে নিচ্ছি। রুটি তরকারি এইসব খাবারের মাঝে এক আধ দিন এরকম খাবার কিন্তু মুখের স্বাদে অনেক পরিবর্তন আনে। 3 কোণা কোণে পাউরুটিগুলোকে কেটে নিচ্ছি যেরকমভাবে আর কি স্যান্ডউইচ বানানো হয়। যদিও স্যান্ডউইচের ব্রেডগুলো বড় হয়, তবু এটা আমি সাধারণ যে স্লাইস পাউরুটি কিনতে পাওয়া যায় সেইটা দিয়েই করেছি। যেই ভেতরের যে পুরটা আমি তৈরি করেছি পাউরুটির স্লাইসের মধ্যে, সেই পুরটা দিয়ে বেসন দিয়ে আর সামান্য লবণ আর হলুদ দিয়ে যে পাতলা ব্যাটারটা আমি রেডি করেছি সেইটার মধ্যে দেব। পরপর করে আগে স্যান্ডউইচগুলোকে আমি তৈরি করে নিচ্ছি। এরপর কড়াইতে সামান্য সাদা তেল দিয়ে এই যেভাবে ব্যাটারটার মধ্যে পাউরুটিটাকে ভিজিয়ে নিয়ে দিয়ে দেব। অনেকেই ব্যাটারটা একটু গাঢ় করে করে, সেই ক্ষেত্রে খেতে হয়তো ভালো লাগে, কিন্তু আমি এরকম পাতলাভাবে করাটাই বেশি পছন্দ করি। আর এটাও কিন্তু খেতে বেশ স্বাদ হয়। একটু গ্যাসের ফ্লেমটা কমিয়ে যদি একটু ধৈর্য সহকারে ভাজা যায় তাহলে কিন্তু খুব ভালোভাবেই এই পাউরুটিগুলো ভাজা হয়ে যায় আর ভেতরের পুরটাও খুব সুন্দর পাউরুটির সাথে সেট হয়ে যায়। মোটামুটি সবগুলোই করা হয়ে গেছে। তারপর স্নান সেরে ঘরের কাজকর্ম করে চলে এসেছি স্কুলে। এসে দেখি একটা বিশাল বড় জেসিপি এসে স্কুলের যে আমাদের খেলার মাঠ তৈরি হচ্ছে সেইটাতে খোঁড়াখুড়ির কাজ শুরু করে দিয়েছে। সকাল সকালই জেসিপির আসার কথা ছিল, তো এসে স্কুলে দেখলাম যে যথারীতি ও কিন্তু ওর ডিউটি চালু করে দিয়েছে। আর যেহেতু আমাদের স্কুলের এই বিল্ডিংটা নতুন তৈরি হয়েছে, তো এই বিল্ডিংটাকে সাজানোর এখনো বহু কিছু বাকি। তো সব কিছুই তো সময়ের অপেক্ষা, তবে জিনিসটা যখন রেডি হবে দেখতে কিন্তু ভীষণই ভালো হবে। মাটি খুঁড়ে জায়গাটাকে সমান করে সুন্দরভাবে ড্রেসিং করে এখানে একটা ছোট্ট পার্ক করা হবে, যেটা দেখলে বাচ্চারাও খুশি হবে আর আমরা তো হবই। তারপরে যেহেতু সোমবার থেকে অ্যানুয়াল এক্সাম শুরু হয়ে যাচ্ছে, এখন ওই জন্য বাচ্চারা স্কুলে খুব কম সংখ্যক আসছে। আর এদিকে অ্যানুয়াল পরীক্ষার জন্য যে ক্রাফট ডে সেলিব্রেশন হয়েছিল তাতে যে নম্বর দিতে হয় সেই কাজটাই আমরা সকলে মিলে করে নিচ্ছি। তাহলে এই কাজটা এগিয়ে থাকলে যখন রিটেন এক্সামগুলো শুরু হবে তখন আমাদের এই এক্সট্রা কাজের হেডেকটা আর থাকবে না। সেই জন্যই আগের দিন যে বাচ্চারা স্কুলে জামা বানিয়েছিল সেইটাই বাড়ির থেকে যে হোমওয়ার্ক ছিল করে এনেছে এবং এর ওপরেই কিন্তু বেস করে এরা নম্বর পাচ্ছে। প্রত্যেকেরই হাতের কাজগুলো কিন্তু দারুণ সুন্দর হয়েছিল, খুবই ভালো লাগছিল দেখতে। তারপরে এক ফাঁকে মোবাইলটা নিয়ে দৌড়ে ক্লাসে গিয়ে দেখি খুব মনোযোগ সহকারে ওরা প্রশ্নের উত্তরগুলো লিখছে, কারণ ওদেরকে বলা হয়েছিল এই পিরিয়ডটা শেষ হয়ে যাওয়ার পরেই
ওদেরকে খেলতে নিয়ে যাওয়া হবে। আর এই কথাটা শুনলে কার না মন ভালো হয় বলো? তো সেই জন্য ওরা খেলার জন্য তাড়াতাড়ি ভালোভাবে লেখাপড়াটা করে নিচ্ছে। আর এরপরে বেশ কিছু অফিসিয়াল কাজ আমাদের থাকে, সেইগুলো এক এক করে আমরা সেরে নিচ্ছিলাম। এদিকে দেখো কি সুন্দর পপকর্ন আর পপকর্নের বাস্কেট বানিয়েছে বাচ্চারা, সেইগুলোতেও চলছিল নম্বর দেওয়ার কাজ। আগের দিনকের ভ্লগে তোমরা দেখেছিলে এই বোতামগুলো বসিয়ে সবাই জামা তৈরি করছিল, সেটাই হোমওয়ার্কে দেওয়া ছিল এবং প্রত্যেকেই কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে তাদের বাড়ির কাজগুলো করে এনে স্কুলে জমা দিয়েছে। এই পরীক্ষার সময় নম্বর দেওয়ার কাজটা কিন্তু হেভি যন্ত্রণাদায়ক। খুব খুঁটিয়ে চারিদিকের সব কিছু বিশ্লেষণ করে তারপর নম্বরটা দিতে হয়। সবাই খাতা সই করে নম্বরটা বলছিল আর আমি নাম্বার শিটে নাম্বারগুলোকে এন্ট্রি করে দিচ্ছিলাম, তাহলে পরীক্ষার সময় আমাদের রেজাল্ট বার করতে অনেক সুবিধা হবে। তো কাজকর্মগুলো করে নিচ্ছি, সেই সুযোগে তোমাদের সাথেও আমাদের সারা দিনের যে কাজকর্ম শেয়ার করছি। যারা ভিডিওটা এতক্ষণ ধরে দেখছো কিন্তু লাইক দিতে ভুলে গেছো, প্রত্যেক দিনের মতো আমি তোমাদেরকে মনে করিয়ে দিচ্ছি, ভিডিও যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে যেও। কাজকর্মের ফাঁকে এসে গেছে আমাদের টি টাইম। এখন আমরা প্রত্যেকে চা খাবো, একটু গসিপ করব, তারপর আবার কাজে লেগে পড়ব। শীতকালের আমেজে এরকম গরম গরম চা বা কফি কিন্তু কাজের এনার্জিকে বহু গুণে বাড়িয়ে দেয়। চাটা চলো তাহলে খেয়েই নি। এরপরে বাচ্চারা দেখো খেলতে চলে এসেছে। ওদেরকে বলেছিলাম যে তোরা ঠিক করে ক্লাসটা করে নিলে তোরা খেলবি। তো ওরা খেলছে কুমিরডাঙ্গা, যেটা খুবই ইন্টারেস্টিং এবং প্রচলিত একটা খেলা। তো পড়াশোনার ফাঁকে এই সুযোগগুলো তো ওদেরকে দিতেই হয়, তাহলে স্কুলে আসার আগ্রহটাও ওদের থাকে আর ওদের মধ্যে যে বন্ডিং সেটাও ভালো হয়। আর ওদের খেলাধুলার মাধ্যমে শারীরিক বিকাশ, মানসিকতার বিকাশ এগুলো তো হয়েই থাকে। তো আজকে যারা প্রথমবারের জন্য আমার ভিডিও দেখলে, আমার চ্যানেলটাকে নতুন করে পেলে, তারা প্লিজ যদি ভালো লেগে থাকে চ্যানেলটা, তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও। এই রকমই নিত্য নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি ঠিক বিকেল 5টায় হাজির হয়ে যাওয়ার চেষ্টা করি। আজকে আর বেশি কথা বাড়াবো না, ভিডিওটা আমি এখানেই শেষ করব। আর তোমরা সকলেই আমার পাশে থেকো, আর ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেও। আর পরিবারের সকলকে নিয়ে সাবধানে থেকো আর সুস্থ থেকো। আজ আসি, পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হবে। ততক্ষণের জন্য টাটা।